একটা 8 বছরের বাচ্চাকে 46 দিন আটক রেখে নির্মমভাবে তাকে পানি এবং বিস্কিট এবং পানি খাওয়ায় ইঞ্জেকশন দিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। 2012 সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় এই মামলাটা দায়ের করা হয়। এই ভিকটিম মাহফুজের মা বাদী হয়ে এই মামলা করে। এই ভিকটিম মাহফুজ 8 বছরের একটা ছেলে। সে ঘটনার দিন শবে বরাতের দিন ছিল। সে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার পথে সন্ধ্যা 7টার সময় তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে তাকে প্রথমে 50 লক্ষ টাকা, পরে 70 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা বিভিন্ন এর ভিতরে পুলিশ ইনফর্ম করা, তার মা বাদী হয়ে মামলা করে। মামলার পরে আসামি 3 জন আসামি ধরে ওদেরকে 164 করে। তার মা বাদী হয়ে প্রথমে 7 জন নামে মামলা করে, পরে আবার বাদী হয়ে সে মোট 19 জন আসামির নামে মামলা করে। দেখা গেছে এখানে এই মামলাটি প্রথম কাশিয়ানী থানায় ছিল। ওখান থেকে মামলার গুরুত্ব বিবেচনায় 2013 সালে এই মামলাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখার মাধ্যমে মামলাটা আমাদের দ্রুত বিচার 4-এ বদলি হয়ে আসে। এই দীর্ঘদিন এই মামলাটি বিচার দীর্ঘায়িত হচ্ছে। বিভিন্নভাবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের আপিল, লিভ টু আপিল, তাদের বিভিন্ন রকমের দরখাস্ত দায়ের করার কারণে এই মামলাটা সঠিক বিচারে আসতে পারে নাই। 5 আগস্টের পর জিনিসটা মামলা যখন আমাদের হাতে আসলো, আমরা যখন এখানে জয়েন করার পরে এই মামলা আমাদের হাতে আসার পরে আমরা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের মাধ্যমে আমরা এই মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য আবেদন করলে উনি হাইকোর্টে মামলাটা নিষ্পত্তি করে আমাদের কাছে পাঠালে আমরা তাড়াতাড়ি এই মামলাটা বিজ্ঞ আদালতে আমরা মোট 23 জন সাক্ষী নিয়ে, আমরা 2 মাসে 23 জন সাক্ষী নিয়ে মামলাটাকে আমরা মোটামুটি আজকে রায় উপনীত হতে পারছি। একটা 8 বছরের বাচ্চাকে 46 দিন আটক রেখে নির্মমভাবে তাকে পানি এবং বিস্কিট এবং পানি খাওয়ায় ইঞ্জেকশন দিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। এবং একবারে সে হাঁটি উঠি বসার মতো অবস্থা ছিল না। যেভাবে 164 আমরা দেখেছি, তারা পরিকল্পিতভাবে যে আসামিগুনা তারা নৃশংসভাবে নির্দয়ভাবে হত্যা করেছে। তারা যদি ইচ্ছা করতে বাচ্চাটাকে তার মায়ের কাছে ফেরত দিতে পারত, কিন্তু তারা মার কাছে ফেরত না দিয়ে মার বাড়ি থেকে 100 গজ দূরে বাচ্চাটাকে হত্যা করছে। হত্যা করে তার মায়ের বাড়ির পাশে মেহগনি বাগানে রেখে গেছে। এখানে মৃত্যুদণ্ড দিয়েছে। এখানে জামাল শেখ, শামীম শেখ, রাজু শেখ 3 জনের মৃত্যুদণ্ড 302 এবং 34 দ্বারা। উষা, মাহমুদা খানম উষার যাবজ্জীবন। নারী ও শিশু নির্যাতনের মামলায় আপনার 7 ধারা মতে জামাল শেখ, শামীম শেখ, রঞ্জু শেখ, মাহমুদা খানম উষা এবং বিল্লাল শেখ সহ এখানে মোট 3 জনের মৃত্যুদণ্ড, 2 জনের যাবজ্জীবন এসেছে, 1 জনের ডবল যাবজ্জীবন হয়েছে। আমরা সঠিক বিচার পেয়েছি। এরপর আগে 2 জনের বিচার হয়েছে, যে 2 জন তাদেরকে অপহরণ করেছে মেহেদি আসাম এবং সাদ্দাম। 2 জনকে জুবাইনাল কোর্ট, তারা নাবালক ছিল, জুবাইনাল কোর্টে বিচার। মোট এই মামলায় আজকে শেষ হলো 7 জনের শাস্তি হয়েছে, সর্বোচ্চ শাস্তি হয়েছে 7 জনের।